আছি বর্তমানে জাতীয় সংসদের ভেতরে। বাংলাদেশ জাতীয় সংসদ, যেখানে আইন প্রণয়ন করা হয়, যেখান থেকে সেই জায়গায় আছি। ছাত্র জনতার যে বিক্ষোভের মধ্য থেকে কিন্তু এখানে আমাদের মাননীয় স্পিকার বসেন এই জায়গাগুলো, এবং চতুর সাইডে আমি একটু দেখাই, চতুর সাইডে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা আসলে কি মেসেজ দিতে চায় আমি একটু করে জেনে নেব। যে এই 5ই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের ফলস্বরূপ প্রধানমন্ত্রী পদত্যাগ করে কিন্তু দেশের বাইরে চলে গেছেন। এই মুহূর্তে আসলে জনগণের ভাবনা কি আমি একটু শুনবো। একটু এইদিকে হ্যাঁ, আমি দুই একজনের সাথে একটু কথা বলি, এখানে দেখি ওনাদের কি মতামত। এখানে যদি দেখি আমরা কিছু ইসলামিক দল, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনি সংসদে আসছেন, আগে কখনো আসেননি? এখন আপনি এই সংসদকে কিভাবে দেখতে চান? আলহামদুলিল্লাহ, আমি সংসদে আসতে পেরে সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আমি এই সংসদকে আগামী দিনে বাংলাদেশের 90% মানুষ মুসলমান এবং সকলেই চায় এই দেশে কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হোক। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আপনি কোনো ব্যক্তিকে এখানে দেখতে চান কিনা যে এই সংসদ পরিচালনা করবে? কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো ব্যক্তি বাংলাদেশের এই মুহূর্তে সংকটময় অবস্থায় কোনো বিশেষ ব্যক্তি আছে কি যে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে এই সংকটকালীন অবস্থা উত্তরণ করতে পারে? এরকম কাউকে মনে হয়? বর্তমানে আমার মনে হয় এটা জনগণের সিদ্ধান্ত অনুযায়ী। আপনি কি ভোট সাপোর্ট করতেছেন? তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করে আসবে? জি না, আমি চাই যে ইসলামিক দলগুলো একসাথে বসে তারা সিলেকশনের মাধ্যমে। ইসলামী দলগুলোর কি সেই সক্ষমতা আছে? আমি আহ্বান জানাবো ইসলামী দলগুলোর প্রতি সকলে এক হয়ে আগামী বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য। ধন্যবাদ। আমি আরও কারোর সাথে একটু কথা বলি। আপনি বলেন আসলে আপনি যে এখানে আসছেন দীর্ঘদিন পরে, এবং আমার মনে হয় যে আপনার জীবনের এবং অনাকাঙ্ক্ষিত ভাবে আসে। তো এই সংসদ পরিচালনা এবং দেশ পরিচালনা, এখান থেকে আইন প্রণয়ন হবে, আপনি কাদেরকে দেখতে চান? আমি এখানে দেখতে চাই যারা একমাত্র ইসলামী খেলাফতকে এই বাংলাদেশের বুকে একমাত্র দিতে পারবে, তাদেরকে এই সংসদের পার্লামেন্টে দেখতে চাই। তাছাড়া এই বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে এবং এই বাংলাদেশের মধ্যে শান্তি কখনোই আসবে না। বাংলাদেশে শান্তি আসতে হলে একমাত্র পথ হল ইসলামের পথ। ইসলামের পথ ছাড়া, ইসলামের খেলাফত ছাড়া আর কোনো বিধান নাই, আর কোনো পথ নাই বাংলাদেশের মুক্তির পথ। ইসলামে তো অনেক দল, তো সেই দলগুলো কি একসাথে হবে বলে মনে করে? ওই দলগুলো সকলকে বলি, সকলে সমন্বয় করে দেশ এবং রাষ্ট্র আমরা সকলে একসাথে হয়ে যেন আমাদের রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। ইসলামের যেইভাবে সুন্দর মতো বলা আছে ওইভাবে যেন আমরা আমাদের রাষ্ট্রকে পরিচালনা করতে পারি, সকলকে একত্রিত হয়ে সকলে। ধন্যবাদ। আমি একটু কথা বলি যে আসলে এই আন্দোলনের শুরু থেকে কিন্তু ইসলামী দলগুলো ছিল না সাথে, তাহলে আপনারা এখন ইসলামিক প্রধানমন্ত্রী চাচ্ছেন, এটা কি অযৌক্তিক না? আমাদের এই ক্ষেত্রে প্রথম বলা বিষয় হলো বাংলাদেশের কালচারের ক্ষেত্রে আমাদের যে আন্দোলনগুলি হয় সেই আন্দোলনের ক্ষেত্রে আমাদের প্রধান সমস্যা হলো যে শুরুতেই জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এই কারণে প্রথম ইসলামী দলসমূহ সার্বিক দিক বিবেচনা করে প্রথম অবস্থায় আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকেনি। যখন এটা পুরা গণমানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছে, এক্ষেত্রে গণমানুষ আন্দোলনকে আর নতুন করে জঙ্গি ট্যাগ দেওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়নি। এর পরবর্তীতে যেন এই আন্দোলনের ফসল যেন সারা বাংলাদেশের জনগণ হাতে তুলতে পারে, এই কারণে পরবর্তীতে ইসলামী দলসমূহ এটার সাথে সম্পৃক্ত হয়েছে। ধন্যবাদ। আমরা কিন্তু সেনাবাহিনী এসেছে।